আমার খাবার দেখলে নাকি তার বমি আসে। কেন বললাম এই কথাটা ভিডিওর মাঝখানে অবশ্যই আপনাদের বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। আপনাদের ভাইয়া কতদিন কাচ্চি নিয়ে এসেছিল, তাদের অফিসের এক কলিগ শ্রান্তি বিনোদন পাইছে, মানে তার বিল পাইছে আর কি। তো সে ওখান থেকে সবাইকে খাওয়া দাওয়া করাইছে, মানে যতগুলো স্টাফ ছিল তাদেরকে। তো আপনাদের ভাইয়া এখানে তার মেয়ের জন্য একটা এক্সট্রা করে দিছিল, সেটা সে বিল পে করে দিছে। তো সেটা আমরা মা মেয়ে দুইজনে খাবো আর কি। সে তো আর একা ছোট মানুষ খেতে পারবে না একা একা। তো একটা দইও ছিল তার সঙ্গে। এটা আসলে এখানকার কাচ্চি হইলেও কেন জানি অনেক মজার ছিল। এর আগে একদিন রংপুর থেকে নিয়ে আসছিল, খুব একটা ভালো লাগে নাই। তো এখানকার কাচ্চিটাই আমার অবশ্য অনেক ভালো লাগছে। তো মা মেয়ে দুইজনে অবশ্য অনেক মজা করে খেয়েছিলাম এটা। আর এখানে আজকে সকালবেলা আমি ধনিয়া পাতা, কয়েকটা আলু আর মাছ, মানে এটা ওই যে টাকি মাছ আর কি, সেটা দিয়ে আমি ভর্তা করব। আসলে আমার মানে সকালের থেকে মানে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না যে একটু রান্না করব, একটু ঝোল ভাত রান্না করব। মনে হচ্ছিল যে ঠান্ডার দিনে একটু শুকনো টাইপের খাবার করি, এটাই মনে হয় একটু ভালো লাগবে খেতে। একটা ভাইয়া না আপু, আসলে আমি জানি না, তার পেজের নাম পৃষ্ঠা নাম্বার 18, পেজ না সরি আইডি, এটাও আমি বলতে পারছি না। তো তাকে আমি তার আইডিতে ঢুকেছিলাম যে তার আমি কি অবস্থা দেখি তার আইডির। তো ঢুকে দেখলাম তার আইডিটা লক করা, আসলে ঢুকতে পারেনি। তো আমার খুব জানার ইচ্ছা, আমি গত ভিডিওতে আমি মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম, সেটারই একটা রিলস দিয়েছিলাম। তো সেখানে সে কমেন্ট করেছিল এরকম যে এই টাইপের খাবারগুলোর জন্য ফেসবুকে ঢোকা যায় না, আর এগুলো দেখে নাকি তার বমি আসে। ভাইরে, একটা খাবারের যদি এই টাইপের কমেন্ট আসে, তাহলে সে কী টাইপের খাবার খায় আসলে আমার এটা খুব দেখার ইচ্ছা, বা তার পরিবারকে দেখার ইচ্ছা যে সে তার খাবারগুলো কী টাইপের খাবার খায়, বিদেশি খাবার খায় নাকি দেশি খাবার খায়। এই জিনিসগুলো আসলে আমার দেখার খুবই ইচ্ছা ছিল। আমার এই ছোট্ট পেজটাতে এই টাইপের যদি কমেন্ট আসে, যারা যারা বড় বড় ব্লগাররা, তাদের পেজের আরও কী অবস্থা আমি জানি না, তারা কিভাবে সহ্য করে। এই কথাটা দেখে আমার কেন জানি খুবই রাগ উঠে গেছে। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়ার বার্থডে, আমি কেকটা নিয়ে আসছিলাম, আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তাকে বুঝাইয়ে বলছে এটা পাশের বাড়ির কেক, না হলে তো তার বাবাকে বলে দেবে। তো সেজন্য আমি নিয়ে এসে ফ্রিজে ঢুকায় রাখছি, ওকে অবশ্য আর দেখাই নাই। আর এখানে আমার কিছু কেনাকাটা করার ছিল। এখানে আমার মেজারমেন্ট কাপটা খুবই প্রয়োজন ছিল, তো সেটা আমি নিয়েছিলাম। একটা ড্রিঙ্কও নিয়েছি। আর আপনাদের ভাইয়া খেজুর নিয়েছে, এখানকার খেজুরগুলো নাকি ভালোই। তো এখানে একটু মানে ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, তো গন্ধটা দেখেই অবশ্য নিতে ইচ্ছে করলো। তো সেজন্য একটা খেজুর নিলাম এখানে। আর মেয়ের জন্য একটা চিরুনি নিয়েছি, আমার মেয়ের জন্য একটু আলাদা করে চিরুনি নিয়েছি, যেন ও কারোর চিরুনি দিয়ে পাথা চিরুনি না করে। আমার এ কয়েকদিন হলো খুবই কেনাকাটা করা হচ্ছে, আর আমি আর বাইরে যাব না, গেলেই মনটা শুধু কিছু না কিছু কিনতে চায়। তো মেজারমেন্টটা কাপ আমার অনেক মানে উপকারী দেবে আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।